আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আমি নাজমুল হোসাইন, টিচার অফ ইংলিশ, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে শেয়ার করব। আপনারা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই দেখতে পাবেন এরকম বিজ্ঞাপন, 15 দিন ইংরেজি শিখুন, আমাদের 1 মাসের ক্লাস করছে, আপনাকে স্বাগতম, ইংরেজি শিখুন, ফ্লুয়েন্ট হয়ে যান, লাইক দ্যাট। এখন আমার কথা হচ্ছে, আসলেই কি 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস ইংরেজি শেখা সম্ভব? এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমার কাছে এটা দুইটা আনসার আছে। একটা হচ্ছে, প্রথমে যদি আপনি আমাকে বলেন সম্ভব, আমি বলবো নো, ইটস নট পসিবল। এখন আপনি যদি বলেন যে সম্ভব না, আমি বলবো হ্যাঁ, ইটস অলসো পসিবল। দুইটা আনসারই আছে। কখন কোনটা হবে এই বিষয়ে একটি কথা বলবো। আমি কিছুদিন আগে আমাদের প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলে ইন্ট্রা ডিবেট কম্পিটিশন ছিল। ওখানে আমি মাত্র 22 দিনে আমি আমাদের স্টুডেন্টকে রেডি করে ফেলেছি ডিবেটের জন্য। তাও ক্লাস 7 এবং 8 এর বাচ্চারা ডিবেট করেছে। আপনারা অনেকে হয়তো বা ভিডিওটা দেখেছেন। সো এই 22 দিনে আমি তাদেরকে কিভাবে রেডি করলাম, তার মানে 22 দিনে ইংরেজিতে কথা বলা সম্ভব। আবার আমার নিজের ইংরেজি শিখতে প্রায় আপনার 2 বছরের মতো লেগে গিয়েছিল ইংরেজিতে কথা বলতে ফ্লুয়েন্টলি। এখন আমার বা কেন 2 বছর লাগলো? এখন বিষয়টা হচ্ছে কখন সম্ভব কখন সম্ভব না, তাই না? হ্যাঁ, আপনার যখন বেসিক থাকবে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু, যখন আপনার বেসিক থাকবে তখন ইটস পসিবল। বেসিক কি? যেমন কোন একটা ইংরেজি, কোন একটা বাংলার ইংরেজি আপনি চিন্তা করলেই করতে পারছেন যে হ্যাঁ, এটার বাংলার ইংরেজি এটা হবে, সে কি আসবে, উইল হি কাম, এই যে আপনি চিন্তা করে ধরে ফেলছেন, তার মানে হচ্ছে আপনার বেসিক আছে। আর আমরা যেটা করি, বেসিক নাই, ভুল ইংরেজি বলি, সারাদিন প্র্যাকটিস করি, আর কোথাও গেলে বলে যে খালি প্র্যাকটিস করো তোমার ইংরেজি হয়ে যাবে। বিষয়টা কিন্তু টোটাল এরকম না। প্রথম হচ্ছে আপনাকে বেসিকটা জানতে হবে, গ্রামাটিক্যালের সঠিক ব্যবহার জানতে হবে, যে আপনার বাংলাটা এটা হবে, ইংরেজিটা এটা হবে, এটাকে বেসিক বলে। ক্লিয়ার? সো যখন বেসিক জানলে যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, বিষয়টা এরকম না। অনেক সময় দেখবেন যে হ্যাঁ, আপনি 2-3টা ওয়ার্ড বলতে, মানে একটু কথা বলতে চাইতেছেন, মানে চিন্তা করলে পারেন হ্যাঁ, এটার ইংরেজিতে তো এটা হবে, কিন্তু মূলত কিন্তু আমরা যখন বাংলায় কথা বলি চিন্তা ভাবনা করি না কিন্তু। তো ইংরেজি তো বেসিকটা এমন ভাবে আপনাকে প্র্যাকটিসে আনতে হবে যখন আপনার চিন্তা ভাবনা করতে হবে না। তার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনাকে বেসিকটা জানতে হবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার বেসিক এটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমার একটা পরিকল্পনা আছে যে বেসিকের উপর আমি প্রায় 20টা ক্লাস দিব, হয়তো 5-6 মিনিট করে ডিউরেশন থাকবে। ওই সময়টাতে গ্যাদার করতে হবে। মানে আপনারা যদি আমার সাথে থাকেন বা সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি ভিডিওগুলো তৈরি করব যে আমি কিভাবে শিখেছি, বা ওইটার সাথে আরো কিছু অ্যাড করে কিভাবে আরো সহজে শেখানো যায়, এই জিনিসটা আমি অ্যাপ্লাই করতে চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন। এখন দ্বিতীয় প্রশ্নে আসেন, আপনার বেসিক ধরতে সময় লাগবে আসলে কতক্ষণ? আমি বলবো কারো বেসিক শিখতেই লাগবে 3 মাস। কত বললাম? 3 মাস যদি কেউ 2 ঘন্টা করে সময় দেয় প্রতিদিন, তাহলে সে বেসিকটা শিখতে পারবে। তার মানে আপনার বেসিক শিখতেই সময় লাগবে 3 মাস। তারপরে গিয়ে আপনি হচ্ছে অ্যাডভান্স শিখবেন, ফ্লুয়েন্টলি কথা বলবেন। এটার জন্য কোনো নির্দিষ্ট সময় সীমা নাই। যারা বলে 1 মাস, 2 মাস, 15 দিন, মিথ্যা কথা। এটা আপনার এফোর্টের উপর নির্ভর করে। আপনাকে যদি বিদেশ ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনার বেসিকের পরে আপনি এক সপ্তাহে কথা বলতে পারবেন, মানে ফরেন কান্ট্রি যাদের ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তাই না? তার মানে এটা হচ্ছে আপনার পরিস্থিতি, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখন আপনার বেসিক আছে, আপনি বাসায় প্র্যাকটিস করলেন না বা চেষ্টা করলেন না, প্রেজেন্টেশন বানালেন না, আপনার 2 বছরে হবে না, 2 বছরে 5 বছরে হবে না, তাই না? তার মানে হচ্ছে আপনার বেসিকটা থাকার পরে আপনার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে যে হ্যাঁ, আপনি ইংরেজি 1 মাসে বলতে পারবেন কিনা। এখন আমার কথা হচ্ছে, কারো যদি বেসিক থাকে, সে কোনো কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হোক, অসুবিধা নেই, তাকে 1 মাস 1.5 মাসে শিখিয়ে দিতে পারতেও পারে। কিন্তু আমাদের ফল্ট হচ্ছে আমাদের বেসিক নাই, আমার ইনপুট নাই। আমি কিভাবে কথা বলবো? বাচ্চারা প্রথমে শুনে তারপরে বলে। এখন আমার ইনপুট নাই, আমি কিভাবে বলবো বলেন? তো যারা এই ধরনের কথা বলে, আপনি হয়তো বা ভর্তি হয়ে যাচ্ছেন, 2-4 দিন ক্লাস করার পরে মনে হচ্ছে যে হচ্ছে না, পারছি না, হবে না আমাকে দ্বারা। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি বেসিকটা শিখেন, তাহলে একদিন আপনি বলতে পারবেন। এবার আসেন, যেটা বললাম, উত্তরটা ইয়েস। কখন? যখন তার বেসিকটা ভালো থাকবে, সে বেসিকটা বুঝতে পারবে, তখন এটা মোটামুটি 15 দিন 1 মাস যদি সে খুব করে প্র্যাকটিস করে, মানে আমি ডিবেটে যেটা করেছিলাম, প্রথম 1 সপ্তাহ ওদেরকে মোটামুটি একটু কথা বলাতে প্র্যাকটিসে নিয়ে আসছিলাম, তারপরে 1 সপ্তাহে ওদেরকে পুরো সারাদিন ওই টপিকের ওপর কিভাবে কথা বলবে এটা নিয়ে ট্রেন করা, মোটামুটি একটা ভালোই সময় ওদের পিছনে আমাকে ইনভেস্ট করতে হয়েছে। যার কারণে ওরা 22 দিনে যে ডিবেটটা করেছে, অনেক আগের ভিডিওতে পাবেন, একদম মাইন্ড ব্লোয়িং ছিল, অসাধারণ। ক্লাস 7-8 এর বাচ্চারা এভাবে ইংরেজিতে কথা বলতে পারে। তার মানে মোরাল অফ দা কথা আজকে কি দাঁড়ালো, মানে মোরাল অফ দা, যদি আমি কোর পয়েন্টগুলো বলি, তাহলে কথাটা কি দাঁড়ালো? কথাটা হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপরে আপনি ইংরেজিতে প্র্যাকটিসে যান, যেভাবে করেন সেটা। এখন কথা হচ্ছে, এটার জন্য হচ্ছে যে একটা কথা আছে না, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ শুড স্পিক মোর। আপনাকে যদি ভালো স্পিকার হতে হয়, আপনাকে বেশি বেশি বলতে হবে। আপনি ভালো শ্রোতা হতে চান, বেশি বেশি শুনতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড রাইটার ইউ শুড রাইট মোর অ্যান্ড মোর।
আপনি যদি ভালো মানের লেখক হতে চান বেশি বেশি লিখতে হবে, ব্যাপারটা তো এই। তার মানে কেউ যদি মনে করেন যে বলতে পারি না, তার মানে আপনার হয়তো বেসিক নাই অথবা আপনি প্র্যাকটিস করেন না। বেসিক আছে, প্র্যাকটিস করেন না, তার মানে প্রথম হলো বেসিক, 3 মাস সময় দিতে হবে বেসিকের জন্য, তাই না? সো আমি চেষ্টা করব যে আপনাদের সামনে কিছু ক্লাস নিয়ে আসার জন্য, বেসিকের কিভাবে করে একদম মানে যারা এবিসি পারেন তারাও ক্লাসটা যাতে দেখে বুঝতে পারেন। তবে এটার জন্য একটু কনসেন্ট্রেট হতে হবে, ধারাবাহিকভাবে ক্লাসগুলা দিব ইনশাল্লাহ, কথা দিছি। চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার জন্য, সবার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের সকল স্টুডেন্ট যারা আছে তারা যেন তাদের ফিউচারটাকে সুন্দরভাবে গড়তে পারে। আর তাদের অনুপ্রেরণা বলতে তারা আমাকে অনেক বেশি বলে যে স্যার পড়াটা ভালো লাগছে, এইভাবে করে পড়ান। আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগে। মানে একটা বিষয় হচ্ছে কি, যারা সিনিয়র টিচার আছে, আমি তত ভালো টিচার না, যারা সিনিয়র টিচার আছে তারা কেন যেন স্টুডেন্টদের মানে হচ্ছে ওর সাথে 2 মিনিট কথা বললেই বুঝতে পারে যে ওকে কি দিয়ে আমাকে বোঝাতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, লাইক দ্যাট। ওর সাথে মোটামুটি একটু কথা বললে বোঝা যায় ওর ল্যাকিংস গুলা কোথায় আছে, ওকে কি বললে ও বুঝবে, লাইক দ্যাট। সো সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আশা করছি আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।